আপনাদের সুখের দুঃখে আমি সবসময় জন্য থাকি। কারণ আমরা সবাই জানি আমরা সাধারণ মানুষের, কিন্তু আপনারা তার মধ্যেও জানেন আপনারা কত করে বলেছেন প্রধান মশাই আপনার স্ত্রীরা মরে গেছে, আপনারা দ্বিতীয় বিবাহ করুন, কিন্তু আমি পারি না। কেন পারি না? আপনাদের মুখটা দেখে পারি না। কেননা যেজন যাওয়ার সেজন চলে গেছে, যারা বেঁচে আছে তারা সবাই যেন আমাদের এক হয়ে থাকতে পারে। তাই তো ছেলেটা জন্মগ্রহণ করার পর আবার স্ত্রীটা মারা যায়, তাই ছেলেটা একটু একটু করে অনেক বড় হয়ে যায়। তাই বড় হওয়াতে ছেলেটার মুখ দেখে দ্বিতীয় বিবাহ করলাম না। না করাতেই আজ প্রত্যেকে মানুষরাই আমাকে সবাই বলে প্রধান মশাই আপনার মতো মানুষ এই পৃথিবীতে হয় না। কেননা যে এলাকায় আমি থাকি প্রত্যেকে মানুষের সব কাজ করি, কিন্তু হঠাৎ একটা দিন কোন মানুষ কোন শয়তান যে এমন কাজ করেছে ভাবা মুশকিল। আর এই ভাবাতেই হঠাৎ করে একটা দিন আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী এবং তার সন্তান তারা একটা অনুষ্ঠানে যাচ্ছিল বলে হঠাৎ করে কার অ্যাক্সিডেন্টে আমার ভাই এবং ভাইয়ের স্ত্রীটা মারা যায়। মারা যাওয়াতে তার হতভাগ্য সন্তানটা বেঁচে যায়। বেঁচে যাওয়াতে ভাইটা বারবার করে বলে গেছে, ওগো দাদা তুই অন্তত আমি তো বেঁচে থাকতে পারবো না। আমি তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমি ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম, অথচ আমার ছেলেটাকে তুমি মানুষের মতো মানুষ তৈরি করবে, আমার স্মৃতিটা যেন বচিয়ে থাকে। চেষ্টা করেছি রে ভাই, জানিস রে ভাই তোর ছেলেটাকে মানুষের মতো মানুষ করার অনেক চেষ্টা করেছি। এই নিয়েই আমার ছোট্ট একটি পরিবার, আমার দুটি মাত্র সন্তান। আচ্ছা এই দুটি সন্তানকে নিজের মনে করে তুলি, সবসময় তুলি। আমার ভাইয়ের ছেলেটাকে সবসময় মনের মধ্যে মনে হয় তাকে যদি মানুষের মতো মানুষ তৈরি করতে পারি সব থেকে মনে হয় ভালো। কিন্তু সকাল থেকে বেরিয়েছে অথচ বাড়ি ফেরার নাম নেই, কোথায় জেগেছে তাও বলতে পারবো। তাদের জন্য রান্না করে কমপ্লিট করে রেখেছি, তারা এসে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, আমি যাব পঞ্চায়েতে। কিন্তু ভাবতে অভাব, দু ভাই সকাল থেকে বেরিয়েছে অথচ বাড়ি ফেরার নাম নেই। একবার ডেকে দেখে না, আনন্দ এই আনন্দ, কত দূরে যে আওয়াজ দিচ্ছে তা বলতে আনন্দ রে এসেছে। আচ্ছা বলতো এখন ঘড়িতে কটা বাজে? সোয়া পৌনে নয়টা। সোয়া পৌনে নটা? সোয়া পৌনে নয়টা। সোয়া পৌনে নটা না 9:30? ওই যোগ বিয়োগ করলে ওই যোগ বিয়োগ গুণ ভাগ করলে 9:30 হয়। 9:30। সকাল কোঠায় বেরিয়েছিস? 5:30টায়। 5:30টায় দুটি ভাই উঠে বের হয়েছিস, এখন বাড়ি ফিরছিস। ওই যে দুইজনেই কেন শ্রীমতী ও তিনে একটু ওই মানে টাইম পাস করি টরি তারপরে বাড়ি ফিরছিস। তারপরে তাই তোমরা 9:30 বাজে মানে তোমাদের স্কুলে টাইম হয়েছে। কখন খাওয়া দাওয়া করে কখন স্কুলে যাবি? হ্যাঁ মোটামুটি 7:30টায়। 7:30? কত করে বলি আমি তোর বাবাকে কথা দিয়েছি তোকে মানুষের মতো মানুষ হতে হবে। ওরে গাধার বেটা, আমি মানুষ না কি? আমি মানুষ না কি? বর্তমান যুগে মানুষ দুপুর করে একটা সক্রিয় সক্রিয় ভাবে যায় চলে তাকে বলা যায় মানুষ। মানুষ আর যারা কোনো কথায় এদিক ওদিক লাগিয়ে দেয় তাকে মিথ্যা কথা বলে তাকে বলা যায় মানুষ। মানুষ মোর মাদার মানুষ সে কেউ তুই মানুষ হতে পারছিস না, তুই হচ্ছে দিন দিন মানুষ। মোর দোকান ঠ্যাং সব আছে, জ্ঞান চরিত্র হচ্ছে পরিচয়টা হয়। আচ্ছা তুই আসছে তুই বাড়ি ফেললি তো দাদা? ওই তো মানে দাঁতনটা করেছিল করতে 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 খালি এঙাদিনই হয়ে গেল। তারপরে মই তো মুখান তোরা তো জানিস তোদেরকে খাইয়ে দে, তোরা স্কুলে যাবে, আমি পঞ্চায়েতে যাব। আমার অনেক কাজ সামনে, ভোট চলছে, ভোট শেষ, আগামী সোমবারে আবার গণনা আছে, সেখানেও থাকতে হবে। তা তো অবশ্যই। তো হ্যাঁ চলে আসবে, তুই চিন্তা করিস না। হ্যাঁ মোর দাদা তো হ্যাঁ সুকুমার দা এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে।
করে এত করে তোদেরকে বুঝাই তাও বুঝিস না বাবা কেন? আমি চলেছি বাবা সুখবর বাবা আমার প্রণাম গ্রহণ করো বাবা থাক বাবা থাক ছেলে সত্যি বাবা বাবা তুমি আমায় কি জন্য ডেকেছো বাবা কি জানি আচ্ছা বলতো বাবা তোদের স্কুলের বেলা হয়েছে কেন হে বাবা তুমি ঠিকই বলছো বাবা আমার স্কুলের টাইম হয়েছে বাবা কিন্তু তো তো জানিস তোরা খাওয়া দাওয়া করে স্কুলে যাবি ততক্ষণে আমি পঞ্চায়েতের কাজগুলো সেরে বাড়ি ফিরে আসবো তাই হবে বাবা কিন্তু বাবা তুমি আমি আশীর্বাদ করো বাবা আমি যেন ফার্স্ট ডিভিশনে আমি যেন পাস করতে পারি বাবা বেশ, তুমি আমার দুয়ার তুলে আমায় আশীর্বাদ করো বাবা শুধু তোকে কেন রে আমি তোদের দুটি ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করছি সামনে পরীক্ষায় তোরা যেন ফার্স্ট ডিভিশনে পাস হয়ে বাড়ি ফিরতে পারি তাহলে দেরি নয় রে শোনা। চলো একসাথে বসে রান্না বাড়ি কমপ্লিট করে রেখেছি একসাথে বসে তিনজন মিলে খাওয়া দাওয়া সেরে তোরা স্কুলে চলে যাবি আর আমি পঞ্চায়েতে যাবো কেমন তাই চলো দেরি চলো। করে না দাদা ওকে চলো ভাই আনন্দ হ্যাঁ তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে দুজন মিলে আমি স্কুলে যাবো তাই না আনন্দ হ্যাঁ তাই চল তবে চলো চল আনন্দ। আর দেরি করিস না তুই স্কুলে যাইছি কি হ্যাঁ মুই আজকে স্কুলে আসছু ঠিক আছে পড়াশোনা করে এটা বাড়ি যাবো হ্যাঁ ঠিক আছে ওরে দামরা সালামর কেরাচিনে বালা ওরে দামরা সালামর কেরাচিনে বালা ওরে মোর শালি কুমড়ার ফালি ওরে শ্বশুরটা মোর জীবন্ত ওগে মোর শাশুড়ি তাই কালী দামরা সালা কেরাচিনে বালা দামরা সালা কেরাচিনে বালা শালি কুমড়ার ফালি শ্বশুরটা মোর জীবন্ত শাশুড়ি মা কালী দাদা শাশুড়ি মা কালী দাঁড়া তো এই চুত মারানি কি বলছো মুখটা সামলায় কথা কথা মুখ আর ভাঙি দিম তো ওর নামটা চুত মারানি নাকি এর ওর নাম হচ্ছে চুমকি ওকে মাগে চুমকি করছে। মুই মনে করি চুত মারানি না ও এই আনন্দ চুমকি 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 এর কোনো নাম হইল চুত মারানিটা ভালো ছিল এ, ইস, দুজনে দুমাখায় মারি গে চুতমারানি কুবনি এই আনন্দ আহ, আরে মাস্টার আসার সময় হয়ে গেছে হ্যাঁ। আমি নৃত্যটাকে বুঝে পড়ি আচ্ছা ওই পাদ্রি এখন এই মুখ কি করছি পাদ্রি মনে পাদরি কি নাম থাকে মোর নাম হচ্ছে পার্বতী মুই কাকইনি পার বাঁচাও তাও তো- ওই, উল্টা পাল্টা কথা বলে মোর নামটা হচ্ছে পার্বতী ও তোর নাম পার্বতী পার্বতী আর ও চুতমারানি কুবনি ওর নাম চুমকি ও চমকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো 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 আচ্ছা কইবা নাও ভাই কইবা নাও যেহেতু ভুল হয়ে গেল আজ থেকে কইবা নাও হ্যাঁ আচ্ছা আসুক আসুক আনন্দ কি হচ্ছে না কিছু হয়নি গুড মর্নিং স্যার এই, গুড মর্নিং গুড মর্নিং এই, মাস্টার একদম থার্ড ক্লাস মেয়ে এরকম মেয়ে থাকে স্কুলত কেন আনন্দ বাইর করে দাও পার্বতী কি বললো প্রতিদিন কাছে গুখাম নিসার এ আনন্দ শোনো পার্বতী কি বললো জানো কি কইল ও বললো গুড মর্নিং স্যার আরেকবার এটা একটা ইংরেজি ভাষা আচ্ছা এর বাংলা অর্থ হচ্ছে সুপ্রভাত আচ্ছা। বা শুভ সকাল অর্থাৎ দিনটা যেন ভালো যায় বুঝলে এইটা হ্যাঁ যাই হোক তোমাদের আমি এখন নাম প্রেজেন্ট করব ঠিক আছে এই নিজের জায়গায় সকলে বস। নিজের জায়গায় বসো নিজের জায়গায় বসো হ্যাঁ হ্যাঁ নিজের জায়গা কোনখান থেকে ফের মোর নিজের জায়গা রে বাপ ভালো করে বস এ আনন্দ আরে
নিজের জায়গায় বসো। মাথা খারাপ, নিজের জায়গা মোর কোনখান হওয়া পারে ভগবান। এ আনন্দ, আরে ওইভাবে নয়, মুখটা সামনের দিকে। আর একটা জানজাল, মুখখানে এলা সামনাত কিরকম করি মুইতে, মুই তো কিছুই নি বুঝাবাম। আচ্ছা ঠিক আছে, মুখখান সামনাত করবো হবে। হ্যাঁ, মুখটা সামনের দিকে। এ আনন্দ, ওইভাবে নয়, তাহলে তোমার বন্ধুরা যেভাবে বসে আছে ওইভাবে বসো। এটা কইলে হই যায়, এইভাবে বসো। এটা কইলে হই যায়, যে আগা মাখা মুখখান করি বস, সামনাত সামনাত। তোমাদের আমি এখন নাম প্রেজেন্ট করব। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, উপস্থিত স্যার। রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, রোল নাম্বার 4, রোল নাম্বার 4। মাথা খারাপ। এই, তুই চোর, চুরি করিস রে? এই আনন্দ, এই চোর তাহলে? আরে কোথায় যাচ্ছ? এই চোর কে রে? এখানে আসো। মোর ভাই চোর। এই শোনো শোনো শোনো, মোর ভাই কি চুরি করি? হ্যাঁ, এই আনন্দ শোনো শোনো। কি চুরি করিস তুই? সাইকেল? মাথা খারাপ, বিয়া করে নিন। এই আনন্দ, মাথা খারাপ, মই থাকতে চোর। হ্যাঁ, ওই কি কইলে মাস্টারটারে? কচে স্কুলত নাকি সাইকেল চোর? এই আনন্দ শোনো, তোমাকে চোরের কথা বলা হয়নি, তাহলে বলা হচ্ছে তোমার রোল নাম্বার হচ্ছে 4। মাথা এটা একটা ইংরেজি শব্দ, আচ্ছা। এর বাংলা অর্থ হচ্ছে 4। হ্যাঁ, আমরা চার লোক না, আমরা নরম লোক। এই আনন্দ, আমি সেই 4-এর কথা বলছি না। এখানে 4 বলতে 1, 2, 3, 4। আচ্ছা তোমার রোল নাম্বার হচ্ছে ইংরেজিতে 4, বাংলায় 4। আচ্ছা। যখন এটা বলে ডাকবো অন্যান্য বন্ধুদের মতো হয় ইয়েস স্যার, না হলে প্রেজেন্ট স্যার, না হলে উপস্থিত স্যার বলবে, আসিয়াং কেমন? স্যার, আসিয়াং স্যার, হ্যাঁ, ঠিক আছে। আসিয়াং স্যার। হ্যাঁ, ঠিক আছে। রোল নাম্বার 5, ঠিক আছে। এবার সকলে শোনো, আগামীকাল তোমাদের ফাইনাল পরীক্ষা, তাই আজ বিশেষ কিছু আলোচনা হবে না। তোমাদের শুধুমাত্র একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, কিন্তু তার আগে 10 মিনিট টিফিন দিয়ে যাচ্ছি। টিফিনের পরে এসে সেই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করব। ততক্ষণে তোমরা ভালোভাবে লেখাপড়া করো, কেমন? তাই হবে স্যার। মহান দায়িত্ব, এত বড় দায়িত্ব হে পালন করা যায়? এই গাধা লাগে এখন মুখ শিখাবা হবে। এলা গাধা নাইলে মানুষ হবা পারবি নি। মাথা খারাপ, গাধা, সব গাধা ছাত্র, গাধা ছাত্র এলা। ওই আনন্দ, আহ, কি তো যাচ্ছে রে? চেয়ার খানাত বসবাগে, ওগর মাস্টারের চেয়ার। ওর বাপের চেয়ার, বাপের চেয়ার না খেয়ে ওগর মাস্টারের চেয়ার। ওখান সরকারের চেয়ার, সবার অধিকার, বিশেষ করে মুই মাস্টার যখন মোর অধিকারটা বেশি। এই আনন্দ, আর এদিকে আয়। পটর পটর, আর ওইসব মাস্টার চেয়ার না, পটর পটর। আরে মাস্টার চেয়ারে বসতে নেই। ইংয়া ছন্ডাক না শিখাবা চায় না, নাই শিখাব, শিখাবে না, ফেল পরক। মাথা খারাপ। আরে মাস্টার চেয়ারে বসলে কি হয় জানো? হ্যাঁ, মাস্টার চেয়ারে বসলে কি হয় জানো? কি? মাস্টারকে অসম্মান করা হয়। মাস্টারকে অসম্মান করা হয়? আর মাস্টারের সামনেতে পটর পটর করে শুধু অসম্মান হয়নি, ফাটাই দি, চুপচাপ থাকবো। প্রথমে কাক দিনতে পাদরি, তোকে মুই কইছো যে মোর নাম পাদুরি না হয় রে, মোর নাম হচ্ছে ও পার্বতী। পার্বতী, পারি দিন খালি পারি। পাদুরি পাদুরি, এবার যদি পাদুরি কইছ না তুমি সারাম কেনি? কি করবা টাকা লোকো? বইখান মেলা, বুঝার মিলা নাই কি হবে? এইখান পড়া কে দিছে গে? এনে মাস্টার দিছে? ওকে মা মনে নাই মাস্টারটার।
এলা পড়া নাকি চলে গিয়ে ইলা পড়া চলবে নি নাই মই যেখান পড়া দিম সেখান চলবি তুই পড়া দেব হুম, আনন্দ হুম। তুই পড়বা শিখেছিস রে মাথা খারাপ এতং নাতে দেখে পুরি প্রথমে বই পড়িয়াম আমের গাছ থাকি তোর কাছ থেকে হুম। তারপরে তারপরে পড়িয়াম মই শিমলের গাছ থাকি শিমুলের কাছ থেকে হুম। তারপর তারপরে এখন বর্তমান টাওয়ার থাকি মুই ভাই অত দূর পড়া পারুনি মুই গাছ ধরে চড়া পারু ও পারবানিস তো তা যাক মই যেটা পড়া দিম সেটা আচ্ছা কো খাটাং ঠাং কথা রে খাটাং খাটাং হাপ, বর চক্র বকরার পড়া চোখরা বকরা না হায় কোদে রবীন্দ্রনাথ হ্যাঁ বড় বড় ঈশ্বরচন্দ্র হ্যাঁ বড় বড় দাড়ি লাগে ওয়ারে পড়া খাটাং ঠাং খাটাং ঠাং সীমার ঝাং শিয়ার জাং ওয়ানাগরের ছন্ডালা ওয়ানগরের ছনালা গোটালায় মরে নাং ইলা পড়া পড়া হবে পড়বো হবে পড়বো হবে মুখস্থ মুখস্থ চুত মারানি আমাকে কি জানিস হ্যাঁ চমকি এ কি বেসব স্বপ্ন শুনিল স্বপ্নে ওই চুমকি চুমকি উঠিল ওর জন্য যার জন্য ওর বাপ মাল্লা চুমকি নাম থিয়া চমকি এই চুত মারানি নাকি গেল গে চমকি চমকে 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 যে সালাম গুলো সালাম কিনি চালা তো ঠানো মনে নাই চালা তো ঠানো চালা তো ঠিক কুদুরকুশি খুশি ভাতার ধরি মই তার ধরে মই ওয়ানা ঘরের ভিত্তি ওটা করের ভিত্তি চেদেরি আগে মই কি কর্মখান কি মার খাওয়া কাম করি আমগে তোর কানটা ধরে চানটা দেখাবো হ্যাঁ মনে আছে কি আছে না কি মনে থাকবে এই স্কুলে লেখাপড়া করতে আসিস না ইয়াকে ফাদলামের করতে আসিস বল আচ্ছা ধরবুতে তোলাতে না তোর কানটা ফেরখানা দেখিস মাস্টার মশাই বসবে তুমি বসবে না মাথা খারাপ তুমি কি মাস্টার আমি মাস্টার মাস্টার মাস্টারের বাপ তুই তো মোর কানটা ধরলো না এখন মই তোক ফাটাম কি মই তোক ফাটাম আমাকে ফাটাবি মই ফাটাম মনে রাখিস যে মাখাই যাবো গোটায় রাস্তাটা কিন্তু মাকাই হ্যাঁ বেশি কথা বলবি না কিন্তু গোটা রাস্তাটায় মাখাই যে মাখায় যাম সে মাখায় দিন ফাটাই এই! আয় দে আয় মাস্টার মশাই আসলে সব কথা বলে দেব কে মাথা খারাপ মাস্টাররা কইলো তো তাতে মোর কি যায় আসে আন বই খান মনে নাই এটা নিয়ে কি করবি তুই মেলা বই খান মনে নাই মনে নাই এই দিবে? এখান পড়া কে দিয়ে গে কেন এই পড়াটা আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে গাধা 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 এরপরে চলে আর কি পড়া চলবে মই জেলা দিম বদবত সাগরের পড়া বলবো সাগর না রে বিদ্যাসাগর ওই হ্যাঁ বিদ্যাসাগর বিদ্যাসাগর ভালো করে মেলা বইখান আর মই পড়ালা দুং মন্দিরে শুনিস ওর ঠিক আছে বল আমডি গলি আপনি গুলি পাটার চাকলি পাঠার চাকরি আমাবর্ষা আমাবস্যা পূর্ণিমার চান পূর্ণিমার চাঁদ মাস্টার টমর মাস্টার টমর প্রথম নাং হাতায় দে এই আনন্দ কি হচ্ছে নাই
ভাই শোনো আনন্দ, এটা খামখেয়ালি করার জায়গা নয়, মোক হাঁকবা মেনা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। মোক হাঁকবা মেনা এখানে আসলে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, বুঝলে? মোক হাঁকবা মেনা স্যার আমার না পড়া দিছে কি বললে পার্বতী? আনন্দ তোমাকে পড়া দিয়েছে? কি পড়া দিয়েছে বলো? মোক হাঁকবা মেনা তুই মো হ্যাঁ বলো। হেচাং চ্যাং সীমার ঝাং আর উয়ানগরে ছন্ডলা গোটালাই মোর নাং। বাহ, খুব সুন্দর পড়া শিখেছে আনন্দ। আনন্দ হাঁকবা স্যার, আরে মেনা এসো, এসো, এসো। আরে চুপ স্যার বলছি যে আমাকেও পড়া দিয়েছে। চুমকি তোমাকে পড়া দিয়েছে? হ্যাঁ, স্যার কি পড়া দিয়েছে বলো? বলি হাগিয়ে চালো তো ঠান্ডা নাকি কুদুর কুশি বাই আর পায়খানা ভাত আর ঢোকে। ধরিম নাকি অনাগরের ভীতি। বাহ, খুব সুন্দর। আবো সুন্দরী তোমাকে আবার পড়া দিয়েছে? মাস্টার মশাই আমাকে পড়া কোদো দিয়েছে। নানি তোমাকে কি পায়খানা পড়া ঢোকে দিয়েছে? যাকে। ওই যে আনন্দ আমাকে পড়া দিয়েছে। হতে না। আমি গুলি পটার চাকলি পূর্ণিমার চাঁদ ওই ঘুরে আমার কইস। মশা পড়থাম আমার মাস্টার মশাই না। আনন্দ শোনো 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 শোনো। হাঁকবা মেনা এই লোক এই পার্বতী ডাকো তাকে, ডাকো। আয় আনন্দ আয় ওই কঠিন হাঁকবা মেনা আগে আগে ডাকাতো না আরে তাড়াতাড়ি এসো। তোমাক মই কইনো না তে ঘুরে কহন তোর মাকাই বাড়িকার রাস্তা তোর বাগান বাড়ির রাস্তা এই আনন্দ আই চুত মারানি আই কি চাপ গোটায় বিন্নার থপে তো বিন্নার থপের মাঝারি না ঢুকাম তো মই আনন্দ হ্যাঁ। কান ধরো, হ্যাঁ কান ধরো। আর এখন দায়িত্ব বাড়ি গেলি আরে আমার নয়, তোমার কান ধরো। মুমার হ্যাঁ তোমার কান ধরো। মুমা মার গেলা ছেনি কি করে মাস্টারটা রে কোচে তোমার কান ধরো তো মুমা তো মারা গেল হে মো তো জানি তোমার মরে গেছে হ্যাঁ মরে গেলে বলে তোমার কান ধরো হ্যাঁ তোমার তো মানে তোর মা তো মরে গেছে হ্যাঁ মরে গেছে ওটা কথা কইলাই কি কইলতে বুঝা পাচ্ছি ওমরা না একটা ভালো করে একটা বেশি করে লেখাপড়া কইছে না নি হ্যাঁ। ও তাকে ভালো ভালো ভদ্র ভদ্র কথা বলে। ওটা কয় ভদ্র হ্যাঁ আর আমরা তো ভালো পড়বাই নি পারি ওই জন্য আমরা দিশে পুলিয়া কথা করছি আচ্ছা আচ্ছা তে আমরা না কি কইছে মানে ভালো ভাষায় কি কইছে জানিস তোমার মানে তোর নিজের কান্না ধর মোল্লা হ্যাঁ কান্না মাথা ধর গড়া। তোর নিজের কান্না ধর মোল্লা আনন্দ ধরো, কান ধরো, এতলা লোক থাকতে দেখা পারেননি হামাল্লায় কান ধরো। এবার বলো, যা ভুল করেছি। যা ভুল করিয়া চুত মারা নিলা ওই, এই আনন্দ, যা ভুল করেছি যা ভুল করেছি এরকম ভুল আর কোনোদিন করবো না, করেন না কোনোদিন তো ঠিক আছে? এবার সকলে শোনো, টিফিনের আগে আমি কি বলে গিয়েছিলাম যে আজকে বিশেষ কিছু আলোচনা হবে না, আগামীকাল তোমাদের ফাইনাল পরীক্ষা, তাই শুধু একটি মাত্র প্রশ্ন তোমাদের আমি জিজ্ঞাসা করব। এই প্রশ্নটা হচ্ছে আউট নলেজ বা জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে পড়বে, যদিও তোমাদের পাঠ্যপুস্তকে আছে। তো এই প্রশ্নটা সর্বপ্রথম আমি আনন্দকে জিজ্ঞাসা করব। আনন্দ বলো তো। ছোট করেন না বড় করেন হ্যাঁ বলো, অবশ্যই হ্যাঁ বলো, তুমি এ যাবৎ কয়শ লেখাপড়া করেছো? গাধা গাধা এলাকে কয় গাধা মাস্টার মাত্র কয়শো হাজার হাজার বই পড়তে পড়তে মোর দাড়ি চুল্লা গোটায় এখন পাক পাজা মাস্টার হ্যাঁ বলো। শত দূরের কথা হাজার হাজার লাখ লাখ এবার ট্রাক মূলা গাড়ি মূলা বই পড়তে পড়তে সব প্রায় হে পাক্কা আনন্দ, তুমি একদিক থেকে ঠিক বলেছো, কারণ একটা বাক্য আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি, শিক্ষার কোনো শেষ নেই, তাই শিক্ষার নির্দিষ্ট কোনো সংখ্যাও হ্যাঁ, নেই। তা ঠিক তা ঠিক কিন্তু আনন্দ, হ্যাঁ। আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছি আচ্ছা সেটা উত্তর ঠিক হয়নি। ও ঠিক হয়নি না, ঠিক হয়নি। আচ্ছা তাই তো এই প্রশ্নটা এবার আমি সুকুমারকে জিজ্ঞাসা করব। বড় দিতে দেখা যাও সুকুমার বলো তো বাবা, তুমি কয়শ লেখাপড়া করেছো? ঠিকই আছে স্যার, আমি 300 পড়ছি স্যার। 300? হ্যাঁ স্যার। মাত্র বুঝিয়ে দাও। তালে বৈশ্য মধ্যাহ্নশ দুন্তেশ্য স্যার। রাইট। আনন্দ শুনলে? আমি জিজ্ঞাসা করেছিলাম কয়শ, কয়শ বলতে এখানে 300, আর 300 হচ্ছে তালবস্য, মধ্যাংশ আর দুন্তাংশ, বুঝলে? আচ্ছা 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 ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ, আগামীকাল তোমাদের ফাইনাল পরীক্ষা, সকলে ভালোভাবে লেখাপড়া করে আসবে, ভালোভাবে পরীক্ষা দেবে, সকলে ফার্স্ট ডিভিশনে পাস করবে, এটা আমি আশা করি এবং আশীর্বাদ করি। আজকের মতো তোমাদের আমি ছুটি দিই। ছুটি ছুটি, 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 চলো চলো আচ্ছা
আসো। এই যে দাঁড়াও, তুমি আবার কি কথা বলবি কন্যা? আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলবি কন্যা? তুমি আমার কথা শুনে রাগ করবে না তো? কেন রাগ করবো? তাহলে শোনো। তুমি বলতে পারো। ওই শুনো শুনো ও গো দাদা, বলি তোমার হে সত্য পরিচয় হয় ও গো দাদা, হলো না এ কি বলছো তুমি কন্যা? শুনো শুনো ও গো দাদা, বলি তোমাকে সত্য পরিচয় হয় ও গো দাদা, দাও না শুনো শুনো ইহগো কন্যা, বলি তোমারে সত্য পরিচয় গো কন্যা, দিব গো তোমাকে। দাদা এ কন্যা, সত্যি বলছো? শুনো শুনো ইহগো কন্যা, বলি তোমারে সত্য পরিচয় গো কন্যা, দিব। আমার পরিচয় তোমাকে দিয়েছি, কিন্তু আমি তোমার তো পরিচয় পেলাম না। ও না শুনো শুনো ইহগো কন্যা, বলি তোমারে সত্য পরিচয় গো কন্যা, বলো না আমাকে। দাদা তুমি আমার কাছে জানতে চাও না? শুনো শুনো ইহগো কন্যা, বলি তোমারে সত্য পরিচয় গো কন্যা, বলো না আমাকে। ঠিক আছে দাদা, আমার পরিচয় আমি তোমাকে দেব। বলো কন্যা। শুনতে পেরেছো কন্যা? আমার পরিচয় তোমাকে দিয়েছি, কিন্তু আমি তোমার পরিচয় পেলাম না। দাদা সত্যি তো, তুমি যখন আমার পরিচয় যাচ্ছ, তাহলে আমার পরিচয় আমি তোমাকে দিচ্ছি। বলো তাহলে কন্যা। শুনো দাদা, ওই শুনো শুনো ও গো দাদা, বলি তোমারে সত্য পরিচয় ও গো দাদা, দিব তোমাকে। ঠিক আছে কন্যা। শুনো শুনো ও গো দাদা, বলি তোমারে সত্য পরিচয় ও গো
আছে কন্যা? কোথায় কোথায় অনেক দেরি হচ্ছে কন্যা। আন্দা শুলাই বাড়ি গোয়া মহান নিজের নাম কি সুন্দরী সরকার মায়ের নাম পিছে পড়ে আছে দিলাম করি। আন্দা শুলাই বাড়ি গোয়া মহান নিজের নাম কি সুন্দরী সরকার মায়ের নাম পিছে পড়ে আছে দিলাম করি। জানো আমার বাড়ি হচ্ছে বেশি দূর নয়, ওই আন্দাজুলায়। ও তোমার বাড়ি আন্দাশিলা? হ্যাঁ, আমার মায়ের নাম হচ্ছে ছেপু, আমার নাম হচ্ছে সুন্দরী। ও তোমার নাম সুন্দরী? হ্যাঁ, সুন্দরী, তোমার কথা শুনে আমাকে খুব ভালো লেগেছে সুন্দরী। আসলে তোমার সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি আর কোনোদিনও পরিচিত হয়নি। আজ স্কুলে তোমার সঙ্গে এসে আমাদের পরিচয় তো হয়েছে আর দেখাও হয়েছে। চলো না, আজ আমরা দুই ভাই বোন মিলে একসঙ্গে বাড়ি ফিরে যাবো। ঠিক আছে সুন্দরী, এসো। তবে যাও সুন্দরী।